হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব OBG2 সাবজেক্টের প্রথম ইউনিট হাই রিস্ক প্রেগন্যান্সির অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিটের প্রথম কোশ্চেন অ্যাবরশন। অ্যাবরশনের ডেফিনেশন কি আছে? ইট ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন ফ্রম ইটস মাদার, মায়ের থেকে বহিষ্করণ বা নিষ্কাশন অফ অ্যান এমব্রায়ো অর ফিটাস, কোনো এমব্রায়ো বা ফিটাসের, ওয়েবিং 500 গ্রাম অর লেস, যার ওজন 500 গ্রাম বা তার কম, হোয়েন ইট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, যখন এটা নিজে থেকে স্বাধীনভাবে সার্ভাইভাল করতে পারে না, তাকেই বলা হচ্ছে অ্যাবরশন। ইটোলজিক্যাল ফ্যাক্টর কি অ্যাবরশনের? জেনেটিক ফ্যাক্টরস, অ্যানাটমিক ফ্যাক্টর, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ফ্যাক্টর, ইনফেকশন অ্যান্ড ইমিউনোলজিক্যাল। ক্লাসিফিকেশান কি অ্যাবরশনের? টু টাইপস, স্পন্টেনিয়াস অ্যান্ড ইনডিউস। স্পন্টেনিয়াস মানে কি? যেটা অটোমেটিক হয়, মানে স্বাভাবিকভাবেই ঘটে। আর ইনডিউস মানে যেটা বাইরে থেকে করা হয়, যেটা মানুষের দ্বারা করা হয়। স্পন্টেনিয়াসের মধ্যে কি কি আছে? থ্রেটেন অ্যাবরশন, ইনহিবিটেল অ্যাবরশন, কমপ্লিট অ্যাবরশন, ইনকমপ্লিট অ্যাবরশন, মিক্সড অ্যাবরশন অ্যান্ড সেপটিক অ্যাবরশন। আর ইনডিউসের মধ্যে আছে লিগ্যাল অ্যান্ড ইললিগ্যাল। নেক্সট, থ্রেটেন অ্যাবরশন। থ্রেটেন অ্যাবরশন কি? ইট ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি where the process of abortion has started but has not progressed to a state from which recovery is possible. এটা হচ্ছে এমন একটা ক্লিনিক্যাল এন্টিটি যেখানে অ্যাবরশন স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু প্রোগ্রেস মানে বেশি কিছুটা এগাতে পারেনি। আমরা যদি চাই, অর্থাৎ আমরা যদি ট্রিটমেন্ট শুরু করি, তাহলে সেই অ্যাবরশনকে স্টপ করতে পারবো, রিকভারি করতে পারবো এবং প্রেগনেন্সিকে কন্টিনিউয়াস করতে পারবো। এটাই হচ্ছে থ্রেটেন অ্যাবরশন। এর ক্লিনিক্যাল ফিচার্স কি? ব্লিডিং পার ভাজাইনাম, ভাজাইনা থেকে ব্লিডিং হবে। পেন ব্যাক লোয়ার অ্যাবডোমেন মাইল্ড, এতে পেন অ্যাবসেন্ট থাকে, কিন্তু যদিও পেন হয় তাহলে ব্যাক পেন হবে এবং বা লোয়ার অ্যাবডোমিনে হবে ওটা। নেক্সট কি? ক্লোজ এক্সটার্নাল ওএস অফ সার্ভিক্স, সার্ভিক্সের যে ওএস আছে সেটা কি থাকবে? ক্লোজ থাকবে। অর্থাৎ এর সাহায্যে আমরা বুঝতে পারি যে মানে অ্যাবরশনটা শুরু হয়েছে কিন্তু কমপ্লিটভাবে হয়নি। আমরা ট্রিটমেন্টের সাহায্যে তার প্রেগনেন্সিকে আবার কন্টিনিউ করতে পারি। নেক্সট, ইনভেস্টিগেশান কি? ইনভেস্টিগেশান আছে, ব্লাড ইনভেস্টিগেশানের মাধ্যমে আমরা জানতে পারবো থ্রেটেন অ্যাবরশন, ইউরিন অ্যান্ড ইউএসজির মাধ্যমে। ট্রিটমেন্ট, থ্রেটেন অ্যাবরশন হলে আমরা কি কি ট্রিটমেন্ট প্রোভাইড করব? ফার্স্ট, রেস্ট দেব পেশেন্টকে। সেকেন্ড, সেডিশান, অর্থাৎ সেডিশান বলতে আমরা ড্রাগ প্রোভাইড করব, সেডেটিভ ড্রাগস অ্যান্ড রিলিভ অফ পেন, পেন কিলার প্রোভাইড করব পেশেন্টকে। নেক্সট, ইনহিবিটেল অ্যাবরশন। ইনহিবিটেল অ্যাবরশন কি? ইট ইজ এ ক্লিনিক্যাল টাইপ অফ অ্যাবরশন where the changes have progressed to a state from where continue of pregnancy is impossible. এটা হচ্ছে সেই টাইপ অফ অ্যাবরশন যেখানে অ্যাবরশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং এমন একটা পজিশানে পৌঁছেছে যেখানে প্রেগনেন্সিকে আর কন্টিনিউ করা যাবে না, অর্থাৎ অ্যাবরশনই হয়ে যাবে সে ফিটাস্ট। এটাই হচ্ছে ইনহিবিটেল অ্যাবরশন। এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি কি? ইনক্রিজ ভাজাইনাল ব্লিডিং বেশি হবে থ্রেটেন অ্যাবরশনের থেকে। এগ্রিভেশন অফ পেন ইন লোয়ার অ্যাবডোমেন, পেন অনেকটা পরিমাণেই হবে থ্রেটেন অ্যাবরশনের থেকে। ডাইলেট ইন্টারনাল ওয়েস অফ সার্ভিক্সের যে ওএস আছে তার ইন্টারনাল
ডাইলেট হয়ে যাবে। এর ফলে কি হবে, থ্রু হুইচ প্রোডাক্ট অফ কনসেপশন ইজ ফেল্ড, এর ফলে ফিটাস বাইরে বেরিয়ে আসে বা আসতে পারে। এর জেনারেল ম্যানেজমেন্ট কীভাবে একে ম্যানেজমেন্ট করব? এক্সেসিভ ব্লিডিং কন্ট্রোল বাই অ্যাডমিনিস্ট্রেশন মিথারজিন 0.2 mg। খুব বেশি ব্লিডিং হলে তখন আমরা মিথারজিন দেব, কত দেব, 0.2 mg। যদি ইফ দ্য সার্ভিক্স ইজ ডাইলেট অ্যান্ড সাইজ অফ ইউট্রাস ইজ লেস দ্যান 12 উইকস, যদি সার্ভিক্স ডাইলেট থাকে এবং ইউট্রাসের সাইজ 12 উইকের কম যদি হয়, তখনই আমরা মিথারজিন 0.2 mg দেব। সেকেন্ড, ইন্টারভেনাস ফ্লুইড থেরাপি কানেক্ট করব, ব্লাড ট্রান্সফিউশন করব শক থেকে বাঁচানোর জন্য ইনহিবিটাল অ্যাবরশন পেশেন্টকে। অ্যাক্টিভ ট্রিটমেন্ট কি? ইনহিবিটাল অ্যাবরশন কিভাবে আমরা কন্ট্রোল করব, মানে ওই টাইমে যে ট্রিটমেন্টটা প্রোভাইড করব, অ্যাক্টিভ ট্রিটমেন্ট কি? আর ওপরে যে জেনারেল ম্যানেজমেন্ট বললাম ওটা মানে ইনহিবিটাল অ্যাবরশন হয়ে গিয়েছে, মানে ট্রিটমেন্ট করে দিয়েছি, সার্জারি করে দিয়েছি, তারপর কি ম্যানেজ করব ওটা লেখা আছে জেনারেল ম্যানেজমেন্টে। আর অ্যাক্টিভ ট্রিটমেন্টে লেখা আছে বিফোর 12 উইকস, যদি 12 উইকসের আগে হয় তখন কি করব, ডাইলেশন করব, কিউটারেজ করব, ইভাকিউশন করব, এটা করব। আর আফটার 12 উইকস হলে অক্সিটোসিন ড্রিপ দেব 500 ml 10 ইউনিটস দেব, এবং যেটা 40 থেকে 60 মিনিট ধরে চালাবো। আশা করি আজকের ভিডিওতে তোমরা অ্যাবরশানের দুটো পার্ট, ইনহিবিটেবল অ্যাবরশন অ্যান্ড থ্রেটেন অ্যাবরশন বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।